আপনারা দেখছেন এনএইচ পাবলিক টিভির ডিজিটাল মিডিয়া। মাত্র 20 টাকা খরচ করে জানা যাবে আপনার গবাদি পশুর শরীরে ঠিক কী রোগ রয়েছে। খড়গপুর আইআইটির উদ্যোগে গবাদি পশু চাষের ক্ষেত্রে আবিষ্কার হয়েছে একটি মেশিন। দাসপুর 2 পঞ্চায়েত সমিতির উদ্যোগে ভগবানচক কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে একটি সেমিনারের মাধ্যমে গবাদি পশুপালকদেরকে বিস্তারিত পশুপালন নিয়ে আলোচনা করা হয়েছে। প্রাথমিকভাবে জানানো হয় মাত্র 20 মিনিটের মধ্যে গরুর মল থেকেই তার শরীরের ঠিক কী সমস্যা রয়েছে সেটি জানা সম্ভব এবং এটির জন্য খরচ হতে পারে আনুমানিক 20 থেকে 50 টাকা। তবে এখনও পর্যন্ত মেশিনটির পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে যাতে রোগ নির্ণয়ের সময়টা 20 মিনিট থেকে কমিয়ে দেওয়া যেতে পারে। দাসপুর 2 পঞ্চায়েত সমিতির সহসভাপতি অলোক রঞ্জন ভুক্তা কি বললেন বিস্তারিত দেখতে থাকুন। দাসপুর থেকে কৌশিক কাপড়ের রিপোর্ট, এনএইচ পাবলিক টিভি। গরুর মানে পেটের মধ্যে কি কৃমি রয়েছে সেটা কোনোদিন আমরা কিন্তু পরীক্ষা করে বের করতে পারিনি। আজকে যে অনুষ্ঠানটা হলো সেই অনুষ্ঠানে আমাদের খড়গপুর আইআইটি থেকে 4 জন সায়েন্টিস্ট এসেছিলেন। তাদের সমস্ত যন্ত্রপাতি নিয়ে কিভাবে একটা গরুর মধ্যে কি কি কৃমি আছে সেগুলোকে ডিটেক্ট করা যায় এবং সেই মাফিক তাদের চিকিৎসা করে কিভাবে সুস্থ রাখা যায় সেটা তারা করেছেন। সেই সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের ভেটেরিনারি প্রোগ্রেসিভ ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের যারা সদস্য তাদের সভাপতি থেকে সম্পাদক থেকে সহসভাপতি থেকে সবাই এসেছিলেন। তাদের একমাত্র লক্ষ্য ছিল যে কিভাবে গ্রাম বাংলায় গাভী চাষকে আরও উন্নত করা যায় এবং চাষিদেরকে কিভাবে আরও বেশি লাভ দেখানো যায় সেই বিষয়ের উপরে কালকে সারাদিন সেমিনার হয়েছে। চাষিরা যারা এসেছিলেন আশা করি তারা অনেকটাই উপকৃত হয়েছেন কালকের আলোচনা থেকে। অর্থাৎ তাদের যে ভুলভ্রান্তিগুলো হচ্ছিল, যে জন্য তারা লস করছিল, সেই লসের জায়গাগুলো তারা যদি কালকের আলোচনা মতো আগামী দিনে যদি ঠিকঠাক করে নিতে পারে তাহলে আমার মনে হয় গাভী চাষটা আমাদের গ্রাম বাংলার মানুষের কাছে অনেকটাই অ্যাট্রাকটিভ হবে এবং লাভবান হবে এবং আরও বেশি মানুষ ভালোভাবে গাভী চাষ করতে পারবে এবং কিভাবে আমরা শুদ্ধ এবং খুব উন্নত মানের দুধ উৎপাদন করতে পারি। শুধু দুধ উৎপাদন করলে হবে না, তার মানের উন্নয়ন থাকতে হবে এবং শুদ্ধ থাকতে হবে। কিভাবে সেই শুদ্ধ উন্নত মানের দুধ উৎপাদন করা যায়, তার কি পদ্ধতি, কি পদ্ধতি অবলম্বন করলে এটা করা সম্ভব সেটা কিন্তু আমরা এই আলোচনার মধ্যে খুঁজে পেয়েছি এবং আমাদের চাষিরা বিভিন্ন রকমভাবে উপকৃত হয়েছে এবং তারা সমৃদ্ধ হয়েছে। আগামী দিনে আরও এরকম যাতে সেমিনার করা যায় তার জন্যে ভগবানচক সমবায় সমিতি সচেষ্ট থাকবে এবং সেই সঙ্গে সঙ্গে জয়রামচক উত্তরপাড়া দুগ্ধ উৎপাদক সমবায় সমিতি এবং পলাশপাই দুগ্ধ উৎপাদক সমবায় সমিতি এর সঙ্গে জড়িত ছিল এবং তারাও চেষ্টা করবে আগামী দিনে কিভাবে এই গাভী চাষকে আরও উন্নত করা যায় এবং দুধের মান উন্নয়ন করা যায়, দুধের পরিমাণ উন্নয়ন করা যায় এবং বিশুদ্ধ দুধ আমরা যাতে মানুষের কাছে তুলে ধরতে পারি। ছোট একটা প্রশ্ন, এই যে টেস্ট করা হলো গোবর থেকে, এই টেস্টের পদ্ধতিটা কিভাবে মানে সাধারণ মানুষ পরিষেবাটা পাবে? এটা আমরা দেখেছি এই যন্ত্রটার এখনো পর্যন্ত উন্নয়ন করা হচ্ছে। একটা গোবর থেকে টেস্ট করতে প্রায় 20 মিনিট সময় লাগছে। ওদের যেটা লক্ষ্য ওটা 5 মিনিটে নামিয়ে আনা। যদি 5 মিনিটে নামিয়ে আনতে পারে তাহলে ওইরকম একটা সেট আপ আমরা প্রত্যেকটা ব্লকে একটা করে বসানোর চেষ্টা করব, কারণ এর টেকনিশিয়ান থাকতে হবে এবং এর যে দাম সেটা তো সবার চাষির পক্ষে নেওয়া সম্ভব নয় বা বর্তমানে আমাদের যে দুগ্ধ উৎপাদক সমবায় সমিতিগুলো আছে তাদের পক্ষে রাখা সম্ভব নয়। সেই জন্য আমরা প্রথম চেষ্টা করব আমাদের ব্লকে একটা ল্যাব করার। সেই ল্যাব যদি ঠিকঠাকভাবে আমরা চালাতে পারি আগামী দিনে চেষ্টা করব গ্রাম পঞ্চায়েত ভিত্তিক অথবা আমরা আমাদের যে বড় বড় দুগ্ধ সমবায়গুলো আছে সেখানে একটা করে ল্যাব বসিয়ে দেওয়ার, যাতে করে তারা খুব সহজে এই পরীক্ষা নিরীক্ষা করে রোগ নিরূপণ করে তার সঠিক ঔষধ প্রয়োগ করে তাদের যে গাভী তাকে সুস্থ রাখতে পারে। খরচ কীরকম আসতে পারে আনুমানিক খরচ? এটায় খুব বেশি খরচ আসবে না। যেটা মনে হচ্ছে যে একটা গাভীর
যে গোবর সেটা টেস্ট করে তার রেজাল্ট বের করে আনতে খুব যদি বেশি খরচ হয় তাহলে 50 থেকে 100 টাকা খরচ হতে পারে। সাধ্যের মধ্যেই থাকছে। একদম। আপনার নামটার কোন দায়িত্বে আছেন? আমার নাম শ্রী অলোক রঞ্জন ভুক্তা, আমি পলাশপাই দুগ্ধ উৎপাদক সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান এবং আমাদের মিদনাপুর মিল্ক ইউনিয়নের আমি প্রাক্তন ডাইরেক্টর এবং ভগবানচক সমবায় সমিতির আমি একজন ডাইরেক্টর এবং দাসপুর 2 পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি।